আমি জানতাম না যে কিভাবে আমাকে প্রাইসিং করতে হবে বা আমার একটা প্রজেক্টে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে বা আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে কতদিন সময় নেব একটা প্রজেক্টের জন্য। আসসালামু আলাইকুম। আমি সাদিয়া হোসেন মিম। ক্রিয়েটিভ আইটি থেকে ইউএক্স ইউআই ডিজাইন কোর্সটি কমপ্লিট করেছি। বর্তমানে ইকোনেটওয়ার্ক গ্লোবালে পার্ট টাইম গ্রাফিক্স ডিজাইনার হিসেবে জব করছি। এছাড়াও লোকাল মার্কেটে ফ্রিল্যান্সিং করছি। কোভিড-19 শুরু হয়, তখন আমার বিশ্ববিদ্যালয় জীবনের এবং সূচনা হয়। আমি বর্তমানে লেখাপড়া করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগে। কোভিডের শুরুতেই যখন আমাদের ফার্স্ট ইয়ার ছিল, তখন আমাদের ভার্সিটিটা ইনস্ট্যান্ট অফ হয়ে যায় কোভিড-19 এর জন্য। তো এরপরে আমি তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতাম যে মানুষ ডিজিটাল প্ল্যাটফর্ম লাইক ইলাস্ট্রেটর ইউজ করে তারা ছবি আঁকে। সেখান থেকে আমার ইচ্ছা হলো যে আমি আমার স্কেচ বা আমি অ্যাক্রিলিক যে পেইন্টিং গুলোকে করছি সেগুলোকে আমি কিভাবে ডিজিটাল মিডিয়ামে কনভার্ট করতে পারি। তো সেখান থেকে আমার ইউটিউবে সার্চ করা এবং সেখান থেকে আমি সার্চ করে জানতে পারলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে আমি কাজগুলোকে করতে পারি। তো সেই সময় শুরুর দিকে আমি নিজে একটু চেষ্টা করতে থাকি। তো তখন থেকেই শুরু হয় আসলে আমার জার্নিটা যে কিভাবে একজন ডিজাইনার হওয়া যায়। অ্যান্ড দেন আমি আস্তে আস্তে নিজের ইন্টারেস্টটা আমি সেখানে খুঁজে পাই গ্রাফিক্সে, এবং আমি নিজের মাইন্ডটাকে সেভাবেই সেট করে নিই যে আমি ভবিষ্যতে একজন গ্রাফিক্স ডিজাইন সেক্টরটাতে জব করতে চাই। তো এর মধ্যে আমার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল যে আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কম্পিউটার ক্লাব তারা থ্রু করলেন যে একটা গ্রাফিক্স ডিজাইনের কোর্স। তো যথারীতি যেহেতু আমার ইন্টারেস্টটা পেয়ে গিয়েছিলাম, তো তখন আমি ট্রাই করলাম যে সেখানে আমি কেন এনরোল করবো না। তো সেখানে আমি আমার জার্নিটা শুরু করি। তো এরপরে আমার যখন গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা শেষ হয়, তখন আমি গ্রিনিকালচার অ্যাগ্রোটেক লিমিটেড নামক একটি স্টার্টআপ কোম্পানিতে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে সেখানে জব শুরু করি। তো যথারীতি জবটা ছিল আমার রিমোট জব। তো সেখানে আমি 6 মাসের মতন জব করতে পেরেছিলাম। তারপর আর জব করতে পারিনি, কারণ আমার ভার্সিটির ক্লাস শুরু হয়ে গিয়েছিল, পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এত প্রতিকূলতার মাঝখানেও আমার আসলে কাজটা থেমে থাকেনি, কারণ আমার মনে হয়েছিল যে আমি আমার পড়ালেখার তুলনায়ও এই গ্রাফিক ডিজাইন সেক্টরটাতে বেশি ইন্টারেস্ট পাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আমাদের ক্লাবের যে প্রাক্তন প্রেসিডেন্ট আছেন, উনি আমাকে বললেন যে তুমি ইউএক্স ইউআই ডিজাইনটা নিয়ে একটু সার্চ করো, যেহেতু তোমার গ্রাফিক্সের সেক্টরটাতে ইন্টারেস্ট আছে, তাহলে তুমি এটা নিয়ে একটু সার্চ করে দেখো। তো সার্চ করতে গিয়ে তখন আমি ক্রিয়েটিভিটির সন্ধানটা পেলাম। কিন্তু সেই সময় আমার একটা প্রতিবন্ধকতা ছিল যে ক্রিয়েটিভিটি কোর্সের ফিটা দেখে আমার ফার্স্টে মনে হয়েছিল যে এত ফি দিয়ে না আমি কোর্সটাকে এনরোল করতে পারবো। একটা শঙ্কা ছিল যে আমি পারবো কি পারবো না। আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন ক্লাবের, তো উনি আমাকে বললেন যে তুমি চেষ্টা করে দেখো, তুমি হয়তো এখানে এনরোল করতে পারবে। তো তখন থেকে আমার একটা টার্গেট ছিল যে প্রতি মাসে আমি আমার টিউশনের ফি থেকে কিছু পরিমাণ টাকা জমিয়ে রাখবো, যে যাতে আমি ভবিষ্যতে এখান থেকে কোর্সটা করতে পারি। এভাবে কাজ করতেছি, দেন আমার টিউশন করছি। তো এইসব করতে করতে দেন আমার কিছু পরিমাণে টাকাটা মোটামুটি জমে গিয়েছিল। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাবের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ক্রিয়েটিভ আইটি এবং ব্রাইট স্কিলসের টিম এসেছিল। সেই সময় শহীদুর রহমান স্যার তখন বলেছিলেন যে গ্রাফিক্স ডিজাইনকে যদি আমি গ্রাফিক্স ডিজাইনের থেকে যদি আরো কোনো কিছু অ্যাডভান্স শিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি ইউএক্স ইউআই ডিজাইন বা মোশন গ্রাফিক্স বা 3D অ্যানিমেশন এগুলো আমি শিখতে পারি। তখন আমি স্যারের সাথে পার্সোনালি কথা বলেছিলাম। তো তখন আমাকে স্যার ধারণা দিয়েছিলেন, ইউএক্স ইউআই নিয়েও ধারণা দিয়েছিলেন, মোশন গ্রাফিক্স নিয়েও ধারণা দিয়েছিলেন, দেন 3D অ্যানিমেশন নিয়েও স্যার ধারণা আমাকে দিয়েছিলেন। তখন আমার ওই স্যারের কথা শুনে মনে হয়েছিল যে না, আমার জন্য তাহলে ইউএক্স ইউআই ডিজাইনটাই কি পারফেক্ট হবে। তো সেই সময় যেহেতু স্যারের থেকে একদম 100% ইনসিওরিটি পেলাম যে না, আমার ইউএক্স ইউআই ডিজাইনটা করাটা আমার জন্য বেস্ট অপশন, এবং আমার কাছে যেহেতু টাকাও সেই পরিমাণে জমে গিয়েছিল, তো তখন মনে হলো যে না, আমি এখন কোর্সটাকে এনরোল করতে পারি। তো সেই সময় আমাকে অবশ্য সাহায্য করেছেন ক্রিয়েটিভিটি টিম যারা আছেন, তাদের সাথে আমি অনলাইনে যোগাযোগ করলাম। তো যোগাযোগ করে দেন আমাকে তারা সম্পূর্ণ ডিটেলস জানালেন যে কিভাবে আমি ভর্তি হব, আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে, আমি কোন প্রেফারেবল ব্যাচে ভর্তি হতে চাই। তারা আমাকে সবকিছুই জানিয়েছিলেন। তো সম্পূর্ণ আমার যখন কথা বলে আমি নিজে পার্সোনালি স্যাটিসফাইড হলাম, তখন আমি গিয়ে চিন্তা করলাম যে না, এখন আমাকে ব্যাচে এনরোল করতে হয়, এবং সেক্ষেত্রে আমি অনলাইন ব্যাচে এনরোল করলাম। বর্তমানে আমি ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে কাজ করছি। পাশাপাশি আমি অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার হিসেবে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন এবং
ফ্লায়ার ডিজাইন নিয়েও কাজ করছি। এছাড়াও মাঝে মাঝে কিছু প্রজেক্টে আমাকে পোস্টার ডিজাইন নিয়েও কাজ করতে হয়, যেটা মূলত সোশ্যাল মিডিয়া পোস্টার হয়ে থাকে। আমার সকল ক্লায়েন্টই মূলত ফেসবুক থেকে আসা, অ্যান্ড এটার হচ্ছে পেছনে হলো যে আমি যখন প্রত্যেকটা আমার যে কাজগুলো করি সেগুলো আমি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে থাকি, অ্যান্ড সেখান থেকে আমার কাজ পছন্দ করে ক্লায়েন্ট আমাকে হায়ার করে থাকেন। লোকাল মার্কেটে কাজ করার পাশাপাশিও আমি ইকোনেটওয়ার্ক গ্লোবালে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে পার্ট টাইম গ্রাফিক ডিজাইনার হিসেবে জব করছি এবং জবটি সম্পূর্ণ রিমোট জব। আমরা সবসময় মনে করি যে অনলাইন ব্যাচে কোর্স করাটা কি আমাদের জন্য ইফেক্টিভ হবে, তো এই দ্বিধাটা আমার মাঝখানেও হালকা ছিল যে আমি অনলাইন ব্যাচে করলে আমি সম্পূর্ণ সাপোর্ট পাবো কিনা। কিন্তু এই জায়গায় হচ্ছে ক্রিয়েটিভিটির স্পেশালিটি যে তারা অনলাইন স্টুডেন্টদেরও এত বেশি সাপোর্ট দিয়ে থাকে যে এটা বলার বাইরে। যখন আমরা কোর্স করতাম প্রত্যেক দিনই তারা আমাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের হোমওয়ার্কের মাঝখানে রাখতো, এবং তাদের একটা স্পেশালিটি হচ্ছে যে স্টুডেন্ট যাতে ঝরে না পড়ে এই কারণে তার স্টুডেন্টদেরকে হচ্ছে প্রত্যেকটা দিন হোমওয়ার্ক স্টুডেন্টের চেক করা হতো এবং স্টুডেন্টকে সেই জিনিসটা ইভালুয়েট করা হতো, তার কোন জায়গাটায় ভুল হচ্ছে, কোন জায়গাটায় তাকে আরেকটু শিখতে হবে, সেই জিনিসগুলোর সম্পূর্ণ সাপোর্ট আমরা ক্রিয়েটিভিটি থেকে পেয়েছি। আমাদের প্রত্যেকটা পরীক্ষাকে আমাদের 3টা সেগমেন্টে ভাগ করে দিয়েছিল, যেহেতু আমরা প্রথম পার্টে ছিল আমাদের ইউএক্স, দেন ছিল ইউআই, অ্যান্ড লাস্টে ছিল ইউএক্স ইউআই সম্পূর্ণ ফাইনাল। তো প্রত্যেকটা পার্টে আমাদের এক্সামগুলো সেগমেন্টেড হওয়াতে আমরা প্রত্যেকটা হচ্ছে পার্ট সম্পর্কে আলাদাভাবে আলাদাভাবে আমরা পুরো সম্পূর্ণ নলেজটা গ্যাদার করতে পারি। এছাড়াও আমাদের হচ্ছে সম্পূর্ণ সাপোর্ট ছিল, যে কোনো ধরনের সাপোর্টে আমরা 24/7 কল দিলেই পেয়েছি। আমরা এমন কোনো দিন যাইনি যে আমরা যে কোনো টাইমে আমাদের দরকার হয়েছে 24/7 আমাদের জন্য ওপেন ছিল। তারপর আমাদের যে কোনো ধরনের অর্ডার ক্র্যাক করতে গিয়ে যদি আমরা কোনো প্রবলেম ফেস করি, সেক্ষেত্রে যদি আমরা মেন্টরকে নক দিই, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ সাপোর্ট পেয়ে থাকি। আমার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমি জানতাম না যে কিভাবে আমাকে প্রাইসিং করতে হবে, বা আমার একটা প্রজেক্টে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, বা আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে কতদিন সময় নেব একটা প্রজেক্টের জন্য। তো এই সকল বিষয়ে আমার মেন্টর আমাকে হচ্ছে সাপোর্ট করেছিলেন। আর এখন আমার কোর্সটা শেষ হয়ে গেলেও আমার যে কোনো ধরনের প্রবলেমে আমি সম্পূর্ণ হচ্ছে সাপোর্ট আমার মেন্টরের থেকে এবং 24/7 থেকে পেয়ে থাকি। ক্রিয়েটিভিটি কোর্স মডিউল নিয়ে যদি বলি তাহলে বলবো এটা হচ্ছে খুবই গোছানো একটা মডিউল, যেখানে আমার প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে সেগমেন্টেড করা থাকে। একজন শিক্ষার্থী তার জিরো নলেজ থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলে তার নলেজটাকে ইনক্রিজ করতে পারে, তো এখানে প্রত্যেকটা জিনিসই হচ্ছে ইনক্লুড করা আছে। এজন্য প্রতিটা শিক্ষার্থী হচ্ছে ইউএক্স এবং ইউআই প্রত্যেকটা বিষয়ে তার নলেজটাকে অনেক ভালোভাবে গ্যাদার করতে পারে। তো পুরো সম্পূর্ণ মডিউল নিয়ে যদি আমি বলি তাহলে একটা কথাই বলবো যে বর্তমান সময় অনুযায়ী ক্রিয়েটিভিটির কোর্স মডিউলটা সময় উপযোগী। বর্তমান সময়ে আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা অ্যাপস ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই অ্যাপস বা ওয়েবসাইটকে ইউজার ফ্রেন্ডলি করার পেছনে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে ইউএক্স ইউআই ডিজাইনার। আমি বিভিন্ন জায়গায় যখন যাই এবং আমাকে প্রশ্ন করা হয় তুমি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও, তখন আমি বলি যে আমি একজন ইউএক্স ইউআই ডিজাইনার হতে চাই। তখন আমাকে তারা প্রথম যে প্রশ্নটা করে ইউএক্স ইউআই ডিজাইনটা কি, তখন আমার তাদেরকে বোঝাতে হয় যে ইউএক্স মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন অ্যান্ড ইউআই ডিজাইন মানে হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন। যেহেতু আমি গ্রাফিক্স এবং ইউএক্স ইউআই ডিজাইনার হিসেবে কাজ করছি, তো আমার ফিউচার প্ল্যান হলো এই সেক্টরে নিজের স্কিল ডেভেলপ করা এবং ইউএক্স ইউআই এক্সপার্ট হিসেবে নিজেকে গড়ে তোলা।